আমরা এত ত্যাগ তিতিক্ষার পরে মাঠে ছিলাম, মাঠে থাকবো ইনশাআল্লাহ। এই দেশ, এই রামগঞ্জ উপজেলা, এই ৯ নম্বর ইউনিয়ন সকলে মিলেমিশে থাকতে চাই। আমাদের ইতিপূর্বে আমাদের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা বিভিন্ন জায়গায় আমাদের নারীদের উপরে হুমকি ধমকি দিয়েছেন এবং আমাদের পুরুষ অনেক যুবকদেরকে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করেছেন। বিনয়ের সহিত অনুরোধ করি, আমরা ঠান্ডা মাথায়, আমাদের কারো রক্ত গরম হবে, মাথা ঠান্ডা থাকবে, কিন্তু আপনারা যেভাবে উগ্রতা প্রদর্শন করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না। সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ চান, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ চান, মাদক মুক্ত একটি বাংলাদেশ চান। ইতোমধ্যে শাপলা কলির নিশ্চিত বিজয় বুঝতে পেরে একটি ষড়যন্ত্রী মহল, একটি কুচক্রী মহল বাড়ি বাড়ি গিয়ে আমার মা বোনদেরকে হুমকি দিচ্ছে, তাদের কাজে বাধা সৃষ্টি করছে। আমরা বলতে চাই, জামাত শিবির হুমকিকে পরোয়া করে না, আমার মায়েরা হুমকিকে পরোয়া করে না। সকল প্রকার চাঁদাবাজ, ধান্দাবাজ, গুন্ডা বাহিনী এই দেশ থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। সবাইকে সকল প্রকার ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা, আগামী নির্বাচন যুদ্ধে আমরা শুধু একজন ভোটার নয়, আমরা প্রত্যেকে হব এক একজন সেনাপতি ইনশাআল্লাহ। এই মায়েদেরকে, এই বোনদেরকে যারা ভয় দেখাতে আসো, হুমকি দিতে আসো, তাদেরকে সচেতন করে দিতে চাই, তোমরাও শেখ হাসিনার মতো আস্থা করে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। আমাদের মায়েদের গায়ে, আমাদের বোনেদের গায়ে, তাদের সম্মানে কোনো হুমকি আসলে আমরা তাদের সন্তানরা বেঁচে থাকতে, তাদের শরীরে রক্ত থাকতে তোমাদের কোনোভাবেই ছেড়ে দেব না ইনশাআল্লাহ।